হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজে। আমরা চলে এসেছি টাটানগর বাস স্ট্যান্ডে, আর এটা হলো আমাদের আজকের বাস। আজকে কিন্তু আমাদের বাসে করে অনেকটা লম্বা জার্নি করতে হবে, তার জন্য আমরা স্লিপার সিট বুক করেছিলাম। আমরা আমাদের সিটের কাছে চলে এসেছি, তো এটা হচ্ছে আমাদের সিট। এইবার আমরা ওপরে উঠে বসবো। তোমাদের তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বিহার শরীফ, আর এই বাসটা আমাদেরকে একদম বিহার শরীফেই নামাবে। আমরা বিহার শরীফে ওই ভোর 4:45 নাগাদই পৌঁছে গেছিলাম। সেখান থেকে লোকাল বাস ধরে আমরা চলে আসলাম রাজগিরে। রাজগিরে নেমে আমরা 1.5 মিনিট হেঁটেই দেখতে পেলাম এই জায়গাটা। এটা হচ্ছে অজাতশত্রু ফোর্ট। এটি ষষ্ঠ শতাব্দীতে রাজা অজাতশত্রু শাসনকালে তৈরি করা হয়েছিল। কিন্তু এখানটায় এখন আর কোনো ফোর্ট নেই, শুধু পাথরের একটা দেওয়াল মতো করে দেওয়া রয়েছে। তার জন্য ওখানটায় আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা চলে আসলাম সোজা ভেনুবনে, যেটা অজাতশত্রু ফোর্ট থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। এখন ঘড়িতে বাজে সকাল 6টা মতো। সূর্য এখনো ওঠেনি, বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। তবুও এই ঠান্ডার মধ্যে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা হয়তো ভাবছো যে এই ভোর 6টার সময় কোন পার্ক খুলে দেয়, কিন্তু আসলে না, সত্যি এই পার্কটা ভোর 6টা না, ভোর 5টার সময় খোলে। তার কারণ হচ্ছে এই পার্কের ভেতরে অনেকেই মর্নিং ওয়াক করে, যোগা করে, তো যার জন্য এটা অনেক সকালবেলায় খুলে দেয়। পার্কের বাইরেটাই এত সুন্দর করে সাজানো গোছানো। পার্কের নাম হচ্ছে ভেনুবন, তোমাদের তো আমি আগেই বললাম, যার অর্থ হচ্ছে বাঁশের বন। এবার চলো বেশি কথা না বাড়িয়ে আগে প্রথমে টিকিটটা কেটে নিই। সামনেই তোমরা টিকিট কাউন্টার দেখতে পারছো, ওখান থেকে আমরা টিকিটটা কেটে নেব। টিকিটের প্রাইসটাও তোমাদেরকে একবার বলে দিই। টিকিটের প্রাইস পড়েছে এক একজনের 20 টাকা করে। টিকিট দেখে আমরা চলে আসলাম পার্কের ভেতরে। আর পার্কের ভেতরটা যে কি সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভোরবেলা এসেছিলাম বলে না, এই জায়গাটা আরো বেশি ভালো লাগছিল। পুরো পার্কটার এখানটা একটা ম্যাপ দেওয়া রয়েছে, তোমরা পজ করে একবার দেখে নিতে পারো। পার্কটা ভীষণ বড়। প্রায় 2500 বছর আগে মগধের রাজা বিম্বিসার এই পার্কটি ভগবান বুদ্ধকে উপহার করেছিলেন। দেখো, কথা বলতে বলতে আমি তো একটা জিনিস বলতেই ভুলে গেছি। আমরা টাটানগর থেকে এই যে বিহারে এসছি যে বাসে করে, সেই বাসটার ভাড়া আমাদের এক একজনের পড়েছে 700 টাকা করে। সামনেই দেখো একটা ব্রিজ মতো করে দেওয়া রয়েছে, আর ব্রিজটা দেখতে কিন্তু ভীষণই কিউট। এই পার্কের ভেতরে ঢুকলেই তোমরা কিন্তু অনেক প্রজাতির বাঁশ গাছ দেখতে পারবে। আমার পাশে যে বাঁশ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, যত সম্ভব এর নাম হচ্ছে চাইনিজ বাম্বু। আমরা কিন্তু এখনো ওই ব্রিজটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাশ দিয়ে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে সূর্য উঠছে, দেখতে যে কি সুন্দর লাগছে চারিদিকটা। এখন যেহেতু শীতকাল, তো যার জন্য পার্কের ভেতরে অনেক ফুল গাছ লাগিয়েছে। কিছু কিছু ফুল ফুটেছেও, দেখতে খুবই সুন্দর লাগছিল দূর থেকে। এই বনটি ভগবান বুদ্ধের খুব প্রিয় ছিল। কথিত আছে যে বিম্বিসার একবার এখানে ভগবান বুদ্ধের সাথে এক রাত কাটিয়েছিলেন, কারণ তিনি কাছাকাছি উষ্ণ ঝর্ণায় স্নান করার পরে দেরি করে এসেছিলেন এবং শহরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এই পার্কটা কিন্তু একটা ভীষণই শান্তিপূর্ণ জায়গা। তোমরা যদি এখানটায় আসো, 1 ঘন্টা 1.5 ঘন্টা যে কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। বুদ্ধ মূর্তির একদম সামনেই রয়েছে একটা ছোট্ট পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে করন্দক। ভগবান বুদ্ধ যিনি গ্রিমদাকুট পাহাড়ে তার শিষ্যদের শিক্ষা দিতে যাওয়ার আগে এই পুকুরে স্নান করাতেন। মাঝখানে একটা ছোট্ট পুকুর, একটি সুন্দর বুদ্ধ মূর্তি এবং পথের ধারে উঁচু গাছপালা সহ এই পার্কটি আজও সুন্দর একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে তৈরি করে। আমি তো তোমাদের আগেই বললাম যে এই পার্কটা অনেকটা বড়। এখানটায় 2টো এন্ট্রি গেট আছে। তো আমরা যেখানটা দিয়ে এন্ট্রি করেছি সেই দিকটার এক্সিট করব না, আমরা যাচ্ছি পেছনের এক্সিট গেটটা দিয়ে। আর সেখান দিয়ে বেরোতে গিয়ে দেখলাম এখানে অনেক ফরেনাররা এই পার্কটা ঘুরতে এসছে। আমরা যখন এই পার্কের ভেতরে এন্ট্রি করলাম তখন না খুব একটা লোকজন ছিল না। কিছু লোক শুধু মর্নিং ওয়াক করছিল আর কিছু লোক যোগা করছিল। তাছাড়া পার্কটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। এখন যেহেতু আমরা এক্সিট করব আর বেলা আস্তে আস্তে বাড়ছে, এখন অনেক টুরিস্ট আস্তে আস্তে ভিড় করছে এই পার্কটাতে। আমি তো তোমাদেরকে বলবো একবার হলেও এই পার্কটাতে তোমরা ভিজিট করো, খুবই ভালো লাগবে। আজকের জায়গাটা খুব একটা বড় না, আশেপাশে পাহাড় দিয়ে ঘেরা আর খুব সুন্দর একটা জায়গা। ভেনুবন থেকে বেরিয়ে মাত্র 5 মিনিট হেঁটেই আমরা চলে আসলাম ব্রহ্মকুণ্ড। মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই তোমরা আশেপাশে অনেক দোকানপাট দেখতে পারবে, যেখানটা দাঁত মাজার জন্য নিমকাঠ বিক্রি হচ্ছে আর মাথায় দেওয়ার জন্য তেলও বিক্রি হচ্ছে। আশেপাশে আরো দোকান আছে, কিন্তু সব দোকান এখনো খোলেনি, কিছু কিছু দোকানই শুধু খুলেছে। এইটা হচ্ছে মেন গেট, আমরা এখন এর ভেতরে চলে যাব।
ব্রহ্মকুণ্ড হলো একটি পবিত্র উষ্ণ জলাশয় যার উল্লেখ মহাভারত, বৈদ্যগ্রন্থ এবং জৈনিক সাহিত্যেও রয়েছে। এরকম একটা উষ্ণ প্রস্রবণ কিন্তু আমাদের রাজ্যেও রয়েছে, যেটা রয়েছে বক্রেশ্বরে। এই পুকুরটি ভগবান ব্রহ্মার সাথে সম্পর্কিত, যিনি এখানে স্নান করেছিলেন এবং যোগও করেছিলেন বলে জানা যায়। এই পুকুরটি সর্বদা গরম জলে ভরা থাকে, যার তাপমাত্রা প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এর জল বিশুদ্ধকারী বলে বিশ্বাস করা হয়। এখানে স্নান করলে মন শরীর উভয় পবিত্র হয়। এছাড়াও যদি কারোর স্কিনের সমস্যা থাকে, তারাও যদি এখানটায় নাকি স্নান করে, সেই স্কিনের সমস্যাগুলো নাকি ঠিক হয়ে যায়। মকর সংক্রান্তি এবং কুম্ভ স্নানের মতো বিশেষ অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত এখানে স্নান করতে আসেন। আজও কিন্তু ব্রহ্মকুণ্ডে ভীষণই ভিড় ছিল। এখন যেহেতু সকালের সময় ভিড়টা নাকি একটু কম আছে, এরপরে আস্তে আস্তে ভিড় বাড়া শুরু করে। আর ভেতরের সময় স্নান করছিল বলে আমি আর ভিডিও করিনি। ব্রহ্মকুণ্ড থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারিতে। এখানে গিয়ে কি কি করলাম সেটা নেক্সট পার্টে আসছে। তবে আজকের মতো ভিডিওটা এখানটাই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।